নমস্কার, ওয়েলকাম টু এসএস বাংলা। গুরুজি সীতারাম সেনাপতি, ভূতপ্রেত স্পেশালিস্ট। আপনারা পৃথিবীর যে প্রান্তে থেকে দেখুন না কেন, যদি কোনো ভূতপ্রেত নিয়ে আপনারা ভোগেন, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দিয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় ছুটছেন, ধন্য এদিক ওদিক ছুটছেন, কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, যেখানে যাচ্ছেন সেখানেই ঠকছেন। আপনাদেরকে বলবো, যে ভালো লোক আছে, তন্ত্র সাধু এখনো আছে, তবে কিছু মারা গেছে, বেশ কিছু মারা গেছে, যারা তন্ত্র সাবজেক্টটাকে গুলিয়ে খেয়েছে, কি অভিজ্ঞতা যাদের ছিল, বেশিরভাগ লোক কিন্তু মারা গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কি বলবো, আপনারা হতাশ হবেন না যে সবাই যে মারা গেছে এরকম কোনো ব্যাপার নেই, কিছু তো আছে। আমি 2001 থেকে এই তন্ত্র সাবজেক্ট নিয়ে, এই ভূতপ্রেত নিয়ে আমি সবার কাছে কাজ করছি, এবং আমার কাছে যারা আসছে তারা পরবর্তীকালে আরও অন্যান্য লোককে নিয়ে আসতেছি এবং নিজেরাও কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা হতাশ হবেন না, কোনো রকম কোনো সন্ত্রাস পড়ার দরকার নেই, কারণ তন্ত্র আছে, তন্ত্র থাকবে, সারা জীবন আছে। এই তন্ত্র সাবজেক্টটা কি? অনেকে ভাবে যে তন্ত্র আছে কি নেই। দেখুন, তন্ত্র আছে, কিন্তু তন্ত্র তো চোখে দেখা যায় না। যেমন আপনি ভগবানকে কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু ভগবান যখন যা করে মঙ্গলের জন্য, কখনো কারো ভালো হচ্ছে, কখনো খুব খারাপ হচ্ছে, তো ভগবান আছে। যদি ভগবান আছে মনে করেন, তাহলে দেখবেন ভূতপ্রেতও আছে। ভূতপ্রেত যদি আছে ভাবছেন, তাহলে তন্ত্র আছে। ওরা ওষুধ খাচ্ছেন, ওষুধ কি দিয়ে তৈরি? মেডিসিনটা কি দিয়ে তৈরি হচ্ছে? গাছ গাছগাছরা দিয়ে হচ্ছে, গাছ গাছগাছরা দিয়ে, কেমিক্যাল দিয়ে হচ্ছে ওষুধগুলো। তো সেরকম ভাবে ভূতপ্রেত খেলানোর জন্য কিন্তু তন্ত্র শক্তি আছে। যেহেতু দৈব শক্তি আছে, কুশক্তি যেহেতু আছে, সেখানে সুশক্তি আসেই আসে। তো চোখে দেখা যায় না, কিন্তু এগুলো, এদের প্রভাব আছে। তন্ত্র অদৃশ্য হলেও কিন্তু তন্ত্র সত্য। আর এই তন্ত্র যেখানে বৈজ্ঞানিক শেষ হার মেনে গেছে, সেখান থেকে তন্ত্র শুরু। আর যেখানে তন্ত্র শেষ, সেখানে বিজ্ঞান শুরু। এই তন্ত্র মানুষের ক্ষতিও করতে পারে, মানুষের উপকার করতেও পারে। এই তন্ত্র পুতুল ক্রিয়া করে, তন্ত্র ক্রিয়া করে মানুষের ক্ষতি করছে, কাউকে বান মারছে। কিভাবে বুঝবেন বান মারছে?